তার কারণটা হচ্ছে একই দেশ পাকিস্তান, তার মধ্যে যে দুই অংশের মধ্যে একটা রেশারেশি চাপিয়ে দেওয়া, দুই অংশের মধ্যে একটা জাতির শ্রেষ্ঠ সেই মনোভাব চাপিয়ে রাখা। তার মানে দ্বিজাতিক তত্ত্বের ভিত্তিতে যে ভারত এবং পাকিস্তান রাষ্ট্র ভাগ হলো, সেখানের মধ্যে এই ভাগটা নিহিত। কারণ ধর্মের ভিত্তিতে কখনো কোনো রাষ্ট্র হয় না। এই ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্র পাকিস্তান হয়েছে সেটা ব্যর্থ হয়েছে, এবং ধর্মের ভিত্তিতে যে আরেকটা রাষ্ট্র ইসরায়েল, সেই ইসরায়েলের যে শাসন, গণহত্যার কাণ্ড আমরা দেখেছি। পাকিস্তানের গণহত্যা দেখেছি আমরা বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে, এবং ৭১-এর ২৫শে মার্চ কাল রাত্রি থেকে শুরু করে ওই সময় যেভাবে গণহত্যা চালিয়েছে, একই জিনিস, একই মনন। আমরা বলতে চাই, এভাবে ধর্মের ভিত্তিতে যে জাতি প্রতিষ্ঠা করা, তার ভিত্তিতে জনগণ স্বস্তিতে থাকতে পারে না। জনগণের প্রতি যে একটা দায়িত্ববোধ, সেটা সেই রাষ্ট্র সরকারের থাকতে পারে না। তাই আজকে আমরা বলতে চাই যে সেই সময় যখন এই উর্দু ভাষাকে যে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে বাঙালি জাতির মধ্যে যে অসাম্প্রদায়িক চেতনা তৈরি হয়, ভাষা ভিত্তিক জাতীয়তাবাদের চেষ্টা হয়, সেই আকাঙ্ক্ষা থেকে আস্তে আস্তে এই ঘটনা গড়ে ওঠে। আপনারা জানেন, সেই সময় রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ ছিল। বলা হয়েছিল যে টিপ পড়া যাবে না, কারণ টিপ পড়া হচ্ছে হিন্দুয়ানি কালচার। এইভাবে করে বাঙালির অংশকে হিন্দু বলে ধর্মরাষ্ট্র পাকিস্তান যেভাবে অবদমিত করতে চেয়েছিল, তার ভাষাকে মেরে দিতে চেয়েছিল, শোষণকে কার্যকর করতে চেয়েছিল, তার বিরুদ্ধে যে জনগণের লড়াই, সেই জনগণের লড়াইয়ের মধ্য দিয়ে এই তারের উৎসব বর্ষবরণ তৈরি হয়েছে। ফলে আমরা বলতে চাই যে এই যে বর্ষবরণ যে উৎসব আকারে মানুষের মধ্যে আছে, তার পেছনে হিস্ট্রি আরো পুরনো। যখন এই বৈশাখ মাসে ফসল কাটার সময় হয়, তখন রাজাকে রাজকর দিত, তখন এইসব উৎসব হতো। পার্বত্য অঞ্চলে যদি আপনারা যান, তাহলে দেখবেন ওই উৎসবকে কেন্দ্র করে তাদের নানা ধরনের উৎসব চালু আছে, লোকগাথা চালু আছে, লোক সংস্কৃতি চালু আছে। এই বর্ষবরণের সাথে এই প্রত্যেকটা বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। ফলে ওই যে কুপমণ্ডপ প্রতিক্রিয়াশীল বাহিনী প্রথম যে যুক্তিটা দিয়েছে, এটা হিন্দুয়ানি কালচার বলে, এটাকে বাতিল করতে হবে, এটা হচ্ছে অবৈজ্ঞানিক এবং এটা হচ্ছে ভুল। দ্বিতীয় কথা হচ্ছে তাদের কথা হচ্ছে এই যে এইভাবে একটা গণতন্ত্র মানুষ একটা অবাধভাবে ঘোরাফেরা করে, তার যে কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতি, এগুলোর যে চর্চা করতে পারে, সেই চর্চা নিষিদ্ধ করতে হবে। সেই চর্চা নিষিদ্ধ করার জন্য তারা কি বলে,
চেষ্টা করেছেন, তারপরেও ছাত্ররা দমে নাই। তারপরেও আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে তুলেছিলাম। সেই দাবির প্রতি তো আপনি কর্ণপাত করেননি, সেই দাবিটাকে মেনে নিয়ে তাদেরকে তো শাস্তি দেননি। তাহলে যারা অন্যায় করলো তারা শাস্তি পাবে না, আর সাধারণ জনগণ যারা অন্যায়ের ভিকটিম হবে তারা শাস্তি পাবে, তাদের চলাচল বাধা হবে। এ কোন গণতন্ত্র, এ কোন আইন? এই দুর্ঘটী আইন যে সরকার চাপিয়ে দিচ্ছে তার বিরোধিতা আমরা করি। এবং আমরা এও বলছি যে দিন দিন আপনারা জানেন যে এখন বিষয়টা কি, বিষয় সবকিছু তার সরকারি নিয়ন্ত্রণে চলবে। এখানে চলাচল সরকারি নিয়ন্ত্রণে, অনুষ্ঠানগুলো সরকারি নিয়ন্ত্রণে। অনুষ্ঠানগুলো সরকারি নিয়ন্ত্রণ কেমন আপনারা জানেন যে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে বিভিন্ন এলাকায় 5 দিনের প্রোগ্রাম হতো, 3 দিনের প্রোগ্রাম হতো, 4 দিনের প্রোগ্রাম হতো। সব সংগঠন তাদের ইচ্ছে মতো অনুষ্ঠান করতে পারতো। কি করেছে এইবার সরকার? এবার প্রথমত সেই 5 দিনের অনুষ্ঠান 1 দিনে নামিয়ে এনেছে, 3 দিনের অনুষ্ঠান এক বেলায় নামিয়ে এনেছে, এইভাবে রেস্ট্রিকশন আরোপ করেছে। দ্বিতীয়ত, আগে যে একটা আপনি কোন সংগঠন করলে আপনি চাইলে যে আপনার সংগঠনের মিছিল করতে পারতেন, মিটিং করতে পারতেন, বিভিন্ন জেলায় এই কর্মকাণ্ডগুলো নিষিদ্ধ করে দিয়েছে। আমরা আমাদের সংগঠনের উদ্যোগে আজকে বগুড়ায় যে শোভাযাত্রা বের করেছি, আমাদের সংগঠনের উদ্যোগে গতকাল থেকে আমাদেরকে বারবার প্রেসার করা হচ্ছে যে এখানে শুধু সরকারি প্রতিষ্ঠানগুলোর যে মিছিল, সরকারের সাথে লিয়াজো করা যেসব সংগঠন তাদের যে মিছিল, এই মঙ্গল শোভাযাত্রা ছাড়া আর কোনো শোভাযাত্রা বের হতে পারবে না। তাহলে এইভাবে যে সাধারণ মানুষের অংশগ্রহণ, অনুষ্ঠানের অংশগ্রহণ কমাচ্ছেন তা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আমরা বলতে চাই যে এটা একটা প্রাণের উৎসব হিসেবে দাঁড় করাতে হলে জনগণের অংশগ্রহণ চাই, জনগণের ইনভলভমেন্ট চাই। জনগণের ইনভলভমেন্ট হওয়ার জন্য, যুক্ততা হওয়ার জন্য এসব আয়োজনগুলো যত বেশি বাড়ানো যায় ততই জনগণের ইনভলভমেন্ট হবে। আপনারা জানেন যখন রমনার বটমূলে বোমা হামলা হয়েছিল তখন সাংস্কৃতিক কর্মীরা, গণতান্ত্রিক মানুষ এটাই ফিল করেছিল এর পরের বার দ্বিগুণ যেতে হবে। কারণ দ্বিগুণ না গেলে ওই যে কুটমন্ডিক শক্তি তারা বুঝবে না যে আমাদের ভেতরকার শক্তি কতটুকু। একটা হামলা করে, একটা ভয় দেখিয়ে আমাদের গণতান্ত্রিক মানুষকে যে ঘরে ফেরানো যায় না এই ধারণা তারা ভুলে যাবে। ফলে এইভাবে জুজুর ভয় দেখিয়ে আমাদের ভেতরটা মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা সরকারের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি জনগণকে বলছি যে আজকে এর বিরুদ্ধে কথা বলতে হবে। এর বিরুদ্ধে যদি কথা না বলি, রাস্তায় না নামি এবং উৎসবগুলোর অংশগ্রহণ যদি আমাদের না বাড়াই, তাহলে গণতান্ত্রিক যে চেতনা, গণতান্ত্রিক যে মূল্যবোধ, আমাদের যে প্রাণের যে উৎসবগুলো আছে তাদের সঙ্গে একাত্মতা হওয়ার রাস্তা থাকবে না। সবাইকে সেই অনুষ্ঠানগুলোর অংশগ্রহণ করার কথা বলছি এবং আবারও সরকারের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আজকের সমাবেশের কাজ আমরা এখানে শেষ করছি। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা।